না ভাবো বিদ্যতে সতঃ, যেটা পরম সত্য, যেটা সত্য, তাকে কেউ কিন্তু নষ্টও করতে পারে না। যেটা যারা তত্ত্বদর্শী বিহি, যারা এর যে তত্ত্বটা ঠিক ঠিক ধরেছেন, তারা বুঝবে কোনটা সত্য, কোনটা অসৎ, কোনটা দুদিনের আর কোনটা যে চিরস্থায়ী, চিরদিনের, যেটা চিরন্তন সত্য, শাশ্বত, সনাতন, সে তফাৎ তারাই ধরতে পারে। এটা বলে তিনি বলছেন অবিনাশী তো তদ্বিদ্যি। আমি 17 শ্লোক থেকে আরম্ভ করছি। অবিনাশী তো তদ্বিদ্যি येन सर्वमिदं ततं विनाशं अव्ययस्य न कश्चित् कर्तुमर्हसि। अविनाशी तो तद्विद्यि येन सर्वमिदं ततं विनाशं अव्ययस्य अस्य न कश्चित् कर्तुमर्हसि। আমি ক্লোজ অর্ডারে পড়ছি। येन इदं सर्वं ततं तत्तो अविनाशी। যার দ্বারা, येन মানে যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে রয়েছে, পরিব্যাপ্ত করে রয়েছে। আমাদের এই সমস্ত জগৎ প্রপঞ্চ সবকিছু একটা সৎ বস্তুর দ্বারা কিন্তু পরিব্যাপ্ত। সবকিছুর পিছনে সত্তারূপে কিন্তু সে পরম সত্য রয়েছে। কিন্তু একেবারে সবকিছুতে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে মানুষ সেই মিথ্যার ভিতরে সবসময় থাকলে কখনো সত্য বস্তুর জন্য তার কোনো আকাঙ্ক্ষাই থাকতো না। আমাদের অন্তরে অন্তরতম রূপে কিন্তু সে পরম সত্য রয়েছে। তার জন্যই কিন্তু মানুষের যে এই প্রবল আকাঙ্ক্ষা, আমাকে তাকে জানতে হবে। কি হবে? তাহলে মানুষ সদা সর্বদা এই ক্ষণিক আনন্দের ভিতরে তো মত্ত হয়ে থাকতে পারত। কিন্তু দেখবেন মানুষ, the human beings, they are the crown of creation. তারা কিন্তু eternal seekers of truth, পরম সত্যকে জানতে চায়। তারা কখনো কিন্তু ক্ষণিক আনন্দে কিন্তু সদা সর্বদা তৃপ্ত থাকতে পারে না। তাদের মনে হবে কোথায়, কোথায় সে পরম সুখটা, কোথায়, কোথায় জুড়াইতে চায়, কোথায় সে জুড়ায়। পরম শান্তি কিন্তু ক্ষণিক আনন্দে কিন্তু পাওয়া যায় না। মানুষের অন্তরতম সে যে একটা হাঙ্গার ফর দ্য সোল, হাঙ্গার ফর সামথিং পার্মানেন্ট, হাঙ্গার ফর দ্য ইটারনাল ট্রুথ, এই ক্ষুধা কিন্তু সদা সর্বদা মানুষের অন্তরে রয়েছে বলে তিনি পরম সত্য বস্তুকে, সে পরম সত্যকে, সত্যারূপে যে সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছে। ভগবান এই শ্লোকে বলছেন এনা সর্বমিদং ততম, সমস্ত জগৎ প্রপঞ্চ ব্রহ্মাণ্ড যে পরিব্যাপ্ত করে রয়েছে, তাকে তুমি জানবে কিরকম? অবিনাশী তো তদ্বিদ্যি এনা সর্বমিদং ততম, জানবে তুমি সেই বস্তু কিন্তু অবিনাশী, তাকে কেউ বিনাশ করতে পারে না। সে কখনো কিন্তু বিনাশ হতেই পারে না। যে সৎ বস্তুর দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে রয়েছে, সে অবিনাশী, সে অবিনশ্বর। বিনাশম অস্য অব্যয়স্য না কশ্চিৎ কর্তুমর্হসি। সে অবিনাশী, অবিনশ্বর, সে অব্যয় বস্তু, সে চিরস্থায়ী বস্তুকে তুমি জানবে, কেউ কখনো কিন্তু তাকে সম্পূর্ণভাবে বিনাশ করতে পারবে না, পারবে। একটা পরম সত্যর বস্তু কিন্তু জগতে রয়েছে। কারণ এর আগের শ্লোকে কি বললেন? বলছেন অসৎ বস্তুর কোনো অস্তিত্ব নেই, কিন্তু যে সত্য বস্তু তার কখনো বিনাশ নেই। সে সত্য বস্তুর কথাই এখানে বলছেন। সমস্ত জগৎকে কিন্তু, এই জগৎ প্রপঞ্চকে তো আমরা যা দেখছি আর কি, তার পিছনে কিন্তু একটা মহাপরম সৎ বস্তু রয়েছে, সত্যারূপে কিন্তু পরিব্যাপ্ত করে রয়েছে।
সেই সদ্বস্তুকে কিন্তু কেউ কখনো কিন্তু বিনাশ করতে পারবে না। অবিনাশী তো তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशम अस्य अव्ययस्य विनाशम ना कश्चित् कर्तुमर्हति। সে পরম সত্যকে, সে অব্যয় বস্তুকে কখনো কেউ বিনাশ করতে পারবে না। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তাঃ শরীরিণঃ अनाशिनो अप्रमेयस्य तस्मात् युद्धस्व भारत। দেখুন ভগবান কিরকম লজিক্যালি অর্জুনকে বোঝাতে চাইছেন, তুমি যে এইসব ভীষ্ম, দ্রোণ ইত্যাদিদেরকে দেখে তোমার মনে হচ্ছে তারা সব আমার পরম পূজ্য, তাদেরকে আমি কি করে মেরে ফেলবো? কিন্তু আমি তোমাকে বলছি, ওই যে অবিনাশী সত্তা রয়েছে না, তিনি আমাদের সকলের অন্তরে রয়েছে। এই দেহি কিন্তু, এই শরীরটা কিন্তু আসে আর চলে যায়, যেটা প্রতি মুহূর্ত পরিণামতি। এই যে আমাদের শরীরে ষড়বিকার আছে, জন্ম হয়, জন্ম, অস্থি। সে যখন শিশু জন্মায়, জন্মার পরে যখন বুঝে যাবে সেটা সত্যি সত্যি জীবিত অস্থি, তারপরে দেখবেন আস্তে 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 সে বড় হচ্ছে, বৃদ্ধি। তারপর তার শৈশব, কৌমার, যৌবন, বার্ধক্য, তারপর সেটা বিনাশ হয়ে যায়। এই যে ষড়বিকার যুক্ত শরীরটা কিন্তু চলে যাবে, শরীর আসে, শরীর চলে যায়। দেহ আর দেহি, আমাদের অন্তরে তিনি রয়েছেন, তিনি কিন্তু দেহি, তিনি এই শরীরে বাস করেন, তিনি কিন্তু অবিনাশী, অবিনশ্বর। সে আমাদের সকলের অন্তরে, সে পরব্রহ্মের যে একটা স্ফুলিঙ্গ জীবাত্মা রূপে সকলের অন্তরে রয়েছে। সে জীবাত্মার স্বরূপটা এখানে উনি বুঝাচ্ছেন, সেটা সৎ চিৎ আনন্দ স্বরূপ। সকলের অন্তরে কিন্তু সে সচ্চিদানন্দ রূপে, সে অবিনশ্বর, সে আত্মা, তিনি রয়েছেন। তাকে তো তুমি বিনাশ করতে পারবে না, কসমিন কালেও তুমি পারবে না। তুমি কাকে বিনাশ করতো? এই শরীরটা। শরীর এসেছে, শরীর অনেক কিছু করেছে, তার যে কর্মফলের অনুযায়ী তার জন্ম, মৃত্যু ইত্যাদি হয়ে থাকে। কিন্তু সে অবিনশ্বর আত্মাকে কিন্তু তুমি কিছু করতে পারবে না। তার জন্য তুমি অবিনশ্বর আত্মার কথাটা ভাবো, তাকে তো তুমি কোনোদিনও বিনাশ করতে পারবে না। এখানে অন্তবন্ত ইমে দেহা, এটা প্রদান করে বলছে নিত্যস্য অনাশিনঃ অপ্রমেয়স্য শরীরিণঃ ইমে দেহাঃ অন্তবন্তঃ। যিনি নিত্য স্বরূপ, তিনি সবসময় নিত্য বস্তু, তিনি সদা সর্বদা বিদ্যমান আছেন। অনাশিনঃ মানে অবিনাশী, তিনি অব্যয় অপ্রমেয়স্য, উনি প্রমেয়, প্রমেয়ের বাইরে। প্রমেয় মানে হলে মানে কি জানেন? প্রমেয় মানে প্রত্যক্ষ করতে পারি, তাকে ছুঁতে পারি, তাকে স্পর্শ করে অনুভব করতে পারি। কিন্তু অপ্রমেয় মানে তিনি কোনো প্রমাণের বাইরে। আমি চোখ দিয়ে দেখতে পাবো কি আত্মাকে? না। স্পর্শ করতে পারবে না। কিন্তু অস্থি ভাতি, তিনি প্রিয়, তিনি আছেন, কিন্তু তার যে বিকাশ, তার অস্তিত্ব আছে, তার বিকাশ আছে। তিনি আনন্দ স্বরূপ, তিনি আছেন বলে তো কিন্তু সমস্ত জগৎ সে আনন্দ, আনন্দময়, আনন্দ রূপ ধারণ করে। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ স্বরূপ। সৎ মানে অস্তিত্ব, চিৎ মানে জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ। তিনি সচ্চিদানন্দ রূপে সদা সর্বদা বিদ্যমান। সে কথা এখানে বলছেন নিত্যস্য অনাশিনঃ
अप्रमेयस्य शरीरिणः इमे देहाः। সে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চিন্ময় স্বরূপ, তার এই শরীর, এই দেহগুলো কিন্তু শরীর মানে এই যে শরীরগুলো, সেই ইমে দেহ, সেইগুলো এইসব দেহ। দেহ কিন্তু হে ভারত অন্তবন্তঃ, সে আসে সে চলে যায়, তার একটা আদি আছে, তার একটা অন্ত আছে, সেটা চিরদিন থাকে না। কিন্তু শরীর কিন্তু আসে, শরীর চলে যায়, শরীরের ধর্ম কিন্তু সেটা। শরীরের ধর্ম হলো এই যে অস্থি, তারপরে বর্ধতে, তারপরে এইসব আস্তে আস্তে পরিণামতে, তার বার্ধক্য, তার সমস্ত রোগ ইত্যাদি ইত্যাদি, তারপরে বিনাশ হয়ে যায়। যে কোনো জিনিস, স্রষ্ট জিনিস মানে হলো তার একটা শেষ আছে, অন্তবন্তঃ, তার আদি আছে, তার অন্ত আছে। এটা কিন্তু শরীরের ধর্ম, আত্মার ধর্ম কিন্তু নয়। তার জন্য দেহি এবং দেহ, তার মধ্যে পার্থক্যটা তিনি এমন সুন্দরভাবে অর্জুনকে বুঝাবার চেষ্টা করছেন। মানে এটা তত্ত্বের দিক থেকে আর কি, অশৌচানান্মশৌচস্তম 11 শ্লোক থেকে উনি আরম্ভ করে 25 শ্লোক পর্যন্ত কিন্তু তাত্ত্বিক দৃষ্টি দিয়ে উনি বোঝাতে চাইবেন আমাদেরকে, আমাদের কাছে, দেখো এটা দেহ, এটা দেহি, এটা শরীর, আর এটা হলো শরীরই, শরীরে যিনি বাস করেন। তুমি যিনি বাস করেন তাকে চিন্তা করো। শরীর আসে, শরীর চলে যায়, তার জন্য তুমি শরীরকে তুমি আঘাত করছো, সেটা নিয়ে এত দুঃখ করবার কিছু আছে? এখানে বলতেন তস্মাৎ যুদ্ধস্ব ভারত, তোমার কর্তব্যে তুমি বিমুখ হবে কেন? তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করবার জন্য তাদের সঙ্গে সন্ধি ইত্যাদি ইত্যাদি কত রকমের তোমাদের যাবতীয় চেষ্টা তুমি করলে, সেসব ফলপ্রসূ হয়নি। এখন যুদ্ধে তোমাদের সেটা ফাইনালি যেটা তোমরা ঠিক করলে যুদ্ধ হবে, ওই কাজটা ঠিক করবার জন্য এখানে উপস্থিত হয়ে আছো। কর্তব্য বিমুখ হবার কোনো মানে আছে? শেষ মুহূর্তে তুমি তোমার কর্তব্যটা তুমি ভুলে যেতে চাও, সেটা তো ঠিক হবে না। তুমি যে দুঃখ করছো আমি এই সব শেষ করে দিচ্ছি, ওটা কেবল শরীরটাকে তুমি বিনাশ করবে। তুমি সে পরম সত্যকে কখনো কি বিনাশ করতে পারবে? তা তো নয়। তুমি সামান্য এই শরীরের জন্য এত চিন্তা করবে কেন? তার জন্য উনি অর্জুনকে ফ্রম দ্য ভেরি হাইয়েস্ট সেখান থেকে তিনি বোঝাবার চেষ্টা করছেন। 25 শ্লোক পর্যন্ত দেখবেন উনি তত্ত্ব দৃষ্টি দিয়ে উনি আত্মতত্ত্বটা তাকে বোঝাবার চেষ্টা করছেন। অন্তবন্ত ইমে দেহা নিত্য সোক্তা শরীরিণা, ইমে দেহা অন্তবন্তঃ, ইমে দেহা মানে এই শরীরিণা, কিন্তু অনাসীন অপ্রমেয়স্য, যিনি অন্তরে শরীরী রূপে যিনি বাস করেন, এই দেহের ভিতরে দেহী রূপে যিনি বাস করেন, তিনি কিন্তু অনাসীনঃ অপ্রমেয়স্য। তস্মাৎ যুদ্ধস্ব ভারত, সেটা জেনে নিয়ে তুমি তোমার কর্তব্য বিমুখ হবে না। কর্তব্য বিমুখ হওয়াটা অত্যন্ত অন্যায়ের কথা। তার জন্য তুমি ক্ষত্রিয় হয়ে এরকম ভাবে অন্যায় কাজ করবে, ওরা উচিত না। তস্মাৎ যুদ্ধস্ব, তার জন্য কাজ করো, তোমার কর্তব্য তুমি অবহেলা করো না। ইয়া এনং বেত্তি হন্তারম यश्चैनं मन्यते हतं ततो तौ ना विजानीतो नायं हन्ति ना हन्यते। এসবগুলো কিন্তু মনে রাখবেন, তত্ত্বের দিক থেকে তিনি অর্জুনকে ভালো করে বোঝাবার জন্য চেষ্টা করতেন। দেখো অর্জুন, ইয়া মানে যিনি, এনম ব্যক্তি হন্তারম, যদি তুমি আত্মাকে মনে করো উনি হন্তারম, উনি মেরে ফেলছেন, কিংবা ইয়া
চা এনম মান্যতে হতম, সে তার হত্যার তিনি কারণ হলেন। উভয়টাও না বিজানিত, দুজনও কিন্তু জানে না, সত্যকে তারা জানতে পারলো না। কারণ নায়ম হন্তি না হন্যতে, এ আত্মাকে আমি হত্যা করলুম, এ আত্মার দ্বারা আমি হত হলুম, এই কথাটা বললে কিন্তু পুরোপুরো মিথ্যাই হল। কারণ আত্মা কিন্তু কিচ্ছু করে না। তো you are not responsible for the death of these people. যেমন উনি ওই দিক থেকে বললেন, দেখো এই দেহিকে তুমি শেষ করে দেবে বলে দুঃখ করছো, দেহি তো বাইরে, এই শরীর মাত্র, কিন্তু আত্মা তো অবিনশ্বর। তারপর ওর দিক থেকে বলছেন, তুমি কেন মনে করছো তুমি ওদের হত্যা করছো? তা তো নয়, আত্মা তো কিছুই করে না। আত্মা তো সাক্ষী স্বরূপ রূপে আমাদের অন্তরে রয়েছেন মাত্র, তিনি দেখছেন শুধু, অ্যাজ এ উইটনেস, সাক্ষী রূপে তিনি রয়েছেন। তার জন্য বলতেন ইয়া এনম ব্যক্তি, এখানে এনম মানে আত্মাকে, এনম ব্যক্তি হন্তারম, উনি হত্যা করছেন। ইয়া চা এনম মান্যতে হতম, তিনি হত হলে আত্মাকে আমরা মেরে ফেললাম, যে দুটোও কিন্তু মিথ্যা হয়ে যায়। কারণ উভয়টাও না বিজানিত, দুজনও কিন্তু পরম সত্যকে তারা বুঝতে পারছে না। কারণ নায়ম হন্তি না হন্যতে, এখন আত্মতত্ত্বটা বলছেন এখানে, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ না অয়ম ভূত্বা বা ভবিতা বা ন ভূয়ঃ अजो नित्यः शाश्वतो अयम पुराणो ना हन्यते हन्यमाने शरीरे। অর্জুনকে তিনি এমন একটা উচ্চ ভাব সেখানে দাঁড়িয়ে উনি বুঝাচ্ছেন, তুমি আত্মা, তুমি শরীর নও, তুমি শরীর আসে আর চলে যায়, তুমি আত্মার দিক থেকে দেখো না। আত্মার কোনো জন্ম আছে? আত্মার কোনো মৃত্যু আছে? এই যে আমরা জন্মদিন পালন করি, কার জন্মদিন পালন করি? আত্মার জন্মদিন আছে না? আমরা এই শরীর ধারণ করার দিন আমরা মনে করি সেদিন আমাদের জন্মদিন পালন করি, কিন্তু সে শরীর জন্মেছিল, সে শরীরের পতন হবেই, হতে বাধ্য। কিন্তু যে কোনো জিনিস কম্পাউন্ড হয়ে আমরা সৃষ্টি হলো, সে কম্পাউন্ডের একটা কোনো জিনিস চিরস্থায়ী থাকতেই পারে না, তাদের কিন্তু আবার বিচ্ছিন্নতা। আমাদের পঞ্চভূতের এই শরীর আবার পঞ্চভূতে কিন্তু বিলীন হবেই, হতে বাধ্য। কিন্তু তার জন্য এখন উনি কোন দিক থেকে বলছেন? একেবারে আত্মার দিক থেকে, আত্মার তত্ত্বটাকে তিনি বুঝাচ্ছেন। না জায়তে না বিয়েতে, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, বা কদাচিৎ না অয়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। সে এখানে বলতে এই আত্মা কখনো জন্মগ্রহণ করে না, তার মৃত্যু নেই, কিংবা আগে ছিলই না, কোনোদিনও ছিল না, এই তো এখন তো জন্মালো, একদিন ছিলই না, এরকমও হতে পারে না। আত্মা অবিনাশী, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, সে কখনো ছিল না তা না, কখনো ছিলই না, আবার এই কোনটা এলো? এই শরীরটা। তার জন্য বলতেন কদাচিৎ না অয়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। কারণটা কি? তিনি আজঃ নিত্যঃ শাশ্বতঃ অয়ম পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। মানে পুরাণ কথাটা সংস্কৃতে আছে, পুরাণ আপি নবা, উনি পুরাণ এবং নবী, উনি আগে অনেক আগে থেকে আছে, উনি সদা নূতন, তিনি পুরাণ।
পুরাণা, পুরা ইতি নবীনা, মানে সেই আত্মা কখনো খুব পুরনো জিনিসও হয় না, তিনি সদা সর্বদা নিত্য নূতন। আর আজাহা, জন্মরহিত তিনি, তিনি আজাহা নিত্যা, শাশ্বতা, কখনো তিনি বিনাশ হন না, কিন্তু সদা সর্বদা বিদ্যমান তিনি, শাশ্বতা। আয়ম পুরাণः না হান্যতে হান্যমানে শরীরে। এই যে আমরা যদি সবসময় চিন্তা করি না জায়তে না ম্রিয়তে, মানে আমি সেই স্বরূপ, আমি সেই আত্মা, আমি সচ্চিদানন্দ শিবোহম, সচ্চিদানন্দ শিবোহম। এই যে সচ্চিদানন্দ শিবোহম, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি এটা অনেকবার উচ্চারণ করলেই কিন্তু মানুষের অন্তরে কত শক্তি পাওয়া যায়, কত শক্তি আসে। এই যে দেখুন আত্মকথা, আমাদের উপনিষদে 4টে বাক্যগুলো আছে, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, মানে এটা এত বড় একটা মহামন্ত্র, সেটাতে শুধু উচ্চারণ করা মাত্র কিন্তু মানুষ তার অন্তরে অন্তরে এত শক্তি অনুভব করে। হ্যাঁ, স্বামীজি বলছেন ওনার বোধহয় কদিন ধরে খাওয়া হয়নি, শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তিনি শক্তিবিহীন হয়ে একেবারে পড়ে গেছে, তার উপর দিয়ে বৃষ্টি হয়ে গেল, কিছুক্ষণের জন্য হয়তো জ্ঞান হারিয়েছে। আবার তার মনে হচ্ছে আচ্ছা আমি না আত্মা, উনি আবার সেই সচ্চিদানন্দ শিবোহম অনেকবার সে কথাটা উচ্চারণ করে আবার তিনি হাঁটতে আরম্ভ করলেন। পরিব্রাজক রূপের ও সময়কার কথাগুলো অনেক সময় তার নিজের মুখে এসব কথাগুলো কিন্তু তিনি নিজে বলেছেন। এমন দিন গেছে, কতদিন খাওয়া নেই দাওয়া নেই, কিন্তু এই যে আমি তো শরীর নয়, যা কষ্ট হচ্ছে সেটা শরীরে, আমি তো সেই আত্মা, আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ, সেই আত্মা, সেটাতে উনি উচ্চারণ করে করে আরো কত মাইল তিনি হাঁটতে পারলেন। আমরা স্বামী তুরীয়ানন্দ মহারাজ আরেকজন ঠাকুরের ছেলে হরিনাথ, ছোটবেলা থেকে তিনি সবসময় এসব বেদান্ত ইত্যাদি ইত্যাদি খুব পড়াশোনা করতেন। তিনি একদিন চান করতে গেছেন গঙ্গায়, কে চিৎকার করে বলছে কি ভেসে যাচ্ছে, দেখো দেখো কুমির, কুমির চলে এসো, উঠে চলে এসো। উনি ভয়ে কিন্তু 2-3 পা এগিয়ে এসেছিলেন। তারপর সঙ্গে সঙ্গে তার মনে হলো আমি না সর্বদা বেদান্ত তত্ত্ব এই সবগুলো বিচার করি, কত কি করে, আমি কি শরীর, আমি কুমিরকে দেখে ভয় পেয়ে যাব। আবার জলে গিয়ে দাঁড়ালেন, দৌড়ে এসেছিলেন কিন্তু আবার, মানে এরা দেখুন শুধু বেদান্ত বাক্যগুলো শুধু আওড়ালে হয় না, এরা মনে মনে ভাবছে আমি তো অহম ব্রহ্মাস্মি বলি না সর্বদা, আমি ভয় পাবো, আমি কি শুধু শরীর। এটা এক্সপেরিমেন্ট করে দেখেছেন, কিন্তু সে অনন্ত শক্তি তো ভিতরেই আছে। তার জন্য স্বামীজি বলতেন রিলিজনের সংজ্ঞা বলতে তিনি বলছেন রিলিজন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ইন ম্যান। আমি যে ধর্ম, ধার্মিক হয়েছি, ধর্ম পালন করছি, মানেটা কি, দ্য মোমেন্ট আমি চিন্তা করি আমি ধার্মিক মানুষ, আমি ধর্মে প্রতিষ্ঠিত হয়েছি, ধর্ম কথার মানে এটা আমি একটা জিনিস এমন ধরে আছি আর কি, সেটা চিরস্থায়ী, কিন্তু তাকে ধরে আছি, আমি আত্মা, আমি শরীর না, শরীর আসে আর চলে যায়। আমি সবসময় যদি আমি আত্মা এই চিন্তা করলে কিন্তু মানুষ কত শক্তি পাবে। যখন ভীষণ কষ্ট হয়, মাথার উপর দিয়ে কত রকমের ঝড় যখন চলে যায়, ঠিক আছে আসুক না, এসবগুলো আসে জীবনে, সবগুলো আসে আর চলেও যায়, আমি এত বিচলিত হবো কেন? আমি না সেই আত্মস্বরূপ, আমি আজো নিত্য পুরানো, আমি অজ, আমি নিত্য, আমি শাশ্বত, আমি সেই চিরন্তন আত্মা। এই কথাগুলো কিন্তু উচ্চারণ করলেও কিন্তু
মানুষ অন্তর্নিহিত সে মহাশক্তি। তার মানে কি হলো, সে যে আমাদের সে অন্তরে চিরস্থায়ীভাবে চিরন্তন ভাবে যে আত্মশক্তি রয়েছে তাকে উদ্বুদ্ধ করাই কিন্তু ধর্ম। The divinity which is already in you, সে প্রথম থেকে বিদ্যমান, তারই কিন্তু বিকাশ, তারই প্রকাশই হলো কিন্তু ধর্ম, রিলিজিয়ন। যে বাইরে থেকে কিচ্ছু আসে না। আমরা যত ছবি ইত্যাদি ইত্যাদি সাজাই শুধু আমাদের একাগ্রতার সাহায্য করে, আমাদের মনটা একেবারে একান্তভাবে অন্তরে ঢুকাবার জন্য আর কি সাহায্য করে, কিন্তু যা আসবে ভিতর থেকেই কিন্তু আসবে। সে ভিতরের শক্তি কোথায় পাবে? সে তিনি যে অন্তরে রয়েছে, তিনি অন্তরাত্মা রূপে ভিতরেই রয়েছে। সকলের অন্তরে কিন্তু সে পরব্রহ্ম স্বরূপ, সে আত্মা রয়েছে। এখানে কোনো জাতি, বর্ণ ইত্যাদি ইত্যাদি ধর্ম কোন রকমের প্রভেদ থাকে না। মানুষ মাত্রই কিন্তু তিনি মানুষ, তার অন্তরে কিন্তু সবচেয়ে বেশি প্রকাশ, সে পরব্রহ্মের যে সবচেয়ে বেশি প্রকাশ কিন্তু এই মনুষ্য শরীরে। কারণ এই যে আত্মা, তার বিকাশ কিন্তু সেই সমস্ত ষষ্ঠ বস্তুর ভিতরেই রয়েছে, শুধু মিডিয়ামটা কিন্তু ডিফারেন্ট। দেখুন এই পাথর যখন প্রথম সৃষ্টি, জগতে সৃষ্টি আরম্ভ হয়েছে, তখন তো এইসব ইট পাটকেল দিয়ে তো আরম্ভ হয়েছে। সেখানে কিন্তু এই যে চৈতন্য স্বরূপে আত্মা কিন্তু হি স্লিপিং, মানে সম্পূর্ণ একেবারে সুপ্তভাবে, তার কোনো প্রকাশ নেই। কিন্তু আস্তে 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 যেমন সৃষ্টি আরো আরো সূক্ষ্ম হচ্ছে। আপনারা যখন ইভেন আমাদের ওই ডারউইন থিওরিও তো যদি আমরা ভালো করে সায়েন্সের দিক থেকেও যদি আমরা পড়াশোনা করি, ডারউইন থিওরিতে দ্য কনসিয়াসনেস আর কি, যখন প্রথম জলের উপরে এই পাতাগুলো জন্মায়, সেই সবুজ সবুজ গুলো জন্মায়, তার ভিতরে কিন্তু লাইফ, ওরা মনে করি শুধু লাইফ না, শুধু লাইফ কিছু না, চৈতন্য স্বরূপ, সে কনসিয়াসনেস সেটা জাগ্রত হয় অল্প 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 করে। গাছপালাতে কত বেশি, তারপরে প্রাণী, তার ভিতরে আরো বেশি প্রকাশ, প্রকাশ হতে 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 ম্যান, দ্য হিউম্যান বিইং, ইট ইজ দ্য ক্রাউন অফ ক্রিয়েশন। সেখানে ভগবত শক্তির যে স্বরূপটা অনেক বেশি প্রকাশ, আত্মার যে প্রকাশটা সবচেয়ে বেশি কিন্তু মানুষের অন্তরে। কারণ সেটা প্রকাশ পায় তার যে বিচার বুদ্ধি, সে বুঝতে পারে এটা ভালো, এটা মন্দ, এটা আমাকে ওই পরম শ্রেয়ের দিকে নিয়ে যায়, এটা কিন্তু শ্রেয়ের দিকে নিয়ে যাবে না। সে বিচার শক্তি, সে তত্ত্ব জ্ঞানের যে অঙ্কুর, তার যে প্রথম প্রকাশ কিন্তু মানুষের ভিতরে। সে যে আত্মজ্ঞানের যে সেই সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সেটা জানতে পারে কিন্তু মানুষ। তার জন্য আমাদের এটা দেখবেন হিন্দু ধর্মেও কিন্তু তারা বলে এই মানুষ শরীরটা মনুষ্যত্ব। শঙ্করাচার্য তার যে বিবেক চূড়ামণিতে বলছেন তিনটে দরকার, মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সন্তুষ্ট। মানুষ শরীর আর যে পরম সত্যকে জানবার যে আকাঙ্ক্ষা, সেটা হলো মুমুক্ষুত্বম, আর শ্রেষ্ঠ গুরুর সান্নিধ্য লাভ করে। এই তিনটে হয়ে গেলে কিন্তু সে পরম সত্যকে পেতে আর দেরি থাকে না। এটা তিনটে কিন্তু ভগবত কৃপায় কিন্তু দুর্লভম দয়াময়ী বৈতত। শঙ্করাচার্য বলতেন অত্যন্ত দুর্লভ কিন্তু ঈশ্বরানুগ্রহ, ভগবানের কৃপাতে কিন্তু মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সন্তোষ, তাদের কৃপা। এই তিনটেও কিন্তু পেয়ে গেলে কিন্তু আর ভগবত তত্ত্বকে, অন্তর্নিহিত মহাশক্তিকে জাগাবার কিন্তু আর দেরি থাকে না, এটা বলছে। দেখুন ভগবানের কৃপাতে কিন্তু আমাদের তিনটেও কিন্তু প্রাপ্ত হয়েছে। এখন অন্তর্নিহিত মহাশক্তির জাগরণ, শক্তির যে স্ফুরণের জন্য প্রচেষ্টা, সেটাই কিন্তু বাকি।
আর তিনটে তো আমরা পেয়ে গেছি, তারই কৃপাতে কিন্তু পেয়ে গেছি। এখানে বলছেন এই যে পরম তত্ত্বকে জানবা, অর্জুনকে বুঝাবার জন্য মুহূর্তের জন্য তার কর্তব্য বিমুখ হতে চলেছিলেন। একটা মোহাচ্ছন্ন হয়ে এই আমাদের মানুষ, এইদের কাছে আমি এত পেয়েছি ইত্যাদি ইত্যাদি কর্তব্য বিমুখ হয়ে যাচ্ছিলেন। তাকে বুঝাচ্ছেন তুমি কি কথা বলছো। হ্যাঁ, এরা সবাই কিন্তু মনে রাখো, আত্মার কোনো কেউ হত্যা করতে পারে? তুমি এই যে এই রূপে রূপে এসব আছে, তাদের জন্য তুমি দুঃখ করা উচিত না। কারণ একটা ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, কর্তব্য, এসবগুলো তো বড় একটা বিরাট বড় পরম সত্য, ভ্যালিউস ইন লাইফ। তুমি ক্ষত্রিয় হয়ে তোমার এই কর্তব্য তোমাকে করতে হবে, সেটা বুঝাবার জন্য প্রথম কিন্তু ভগবান ওই আত্মতত্ত্ব দিয়ে তাকে বুঝাবার চেষ্টা করতেন এইসব শ্লোকে আর কি। আত্মতত্ত্বটা বলতে গিয়ে তিনি এ কথা তো বলছিলেন না, জায়তে ম্রিয়তে বা কদাচিন না আয়ম ভূত্বা ভবিতা বা না ভূয়া। আজহা, আজা মানে জন্মরহিত, নিত্য, তিনি সদা সর্বদা বর্তমান, শাশ্বতা, চিরদিন তিনি আছেন। আয়ম পুরাণা, সদা কতদিন ধরে তিনি আছেন, সদা সর্বদা কিন্তু তিনি নতুন। না হান্যাতে হান্যমানে শরীরে, শরীর ক্ষত হলেও কিন্তু তার কিন্তু নিত্য, তিনি শাশ্বত। শরীরের নাশে কিন্তু আত্মার বিনাশ কখনো হয় না। বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজম অব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। হ্যাঁ, অর্জুনকে তিনি বলছেন, আচ্ছা তুমি বলো দেখি, ইয়া এনম অবিনাশিনম বেদম অবিনাশিনম, যিনি এই আত্মাকে অবিনাশী এবং নিত্যম অজম অব্যয়ম, সেটাই উনি উল্টে একই কথা বারে বারে বলছেন। আপনাদের হয়তো মনে হতে পারে ভগবান এক কথাটা বারে বারে বলছেন কেন, মানে বারে 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 রিপিট করলেও কি আমরা আত্মতত্ত্বটা এত সহজে বুঝতে পারি না। কিন্তু আমরা শরীরের সম্পর্কে এত বেশি আমরা সচেতন। শুধু তুমি শরীর না, তুমি আত্মা, তুমি সে নিত্য সত্য, সে চিরন্তন শাশ্বত, সে আত্মা। এই কথাটা আমরা কত কত ছোটবেলা থেকে তো শুনে থাকি, কিন্তু সেটা যে আমাদের রক্ত মাংস মজ্জার ভিতরে কি ঢুকে পড়েছে? এখনো তো ঢুকেনি। তো মানুষের শরীর চলে গেলে আমাদের মনে হবে সব অন্ধকার হয়ে গেল, হয় না? কারণ সঙ্গে সঙ্গে না হান্যাতে হান্যমানে শরীরে, সঙ্গে সঙ্গে কি বিশ্বাস হয়? এই জীবন্ত জ্বলন্ত মানুষ চোখের সামনে ছিল, সরে গেল, আর উঠবে না, কথা কইবে না, এই শরীরে আর নেই। সেটা এমন বিভ্রান্ত করে, কারণ শরীর যে আমাদের চোখের সামনে এত বেশি পরম সত্য মনে করি আমরা। আত্মার উপলব্ধি কতটুকু? তাই জন্য ভগবান এক কথা, এই যে যখন মায়েরা আপনারা আছেন, আপনারা সন্তানদের খুব ছোট থেকে আরম্ভ করে ও যত বড় হোক না কেন, যতদিন আপনারা আছেন মায়েরা বলতেই থাকবেন। ছেলে যখন বাইরে যাবে, ও হয়তো 50 বছর হয়ে গেছে, 55 হচ্ছে, তবুও বলবেন বাবা সাবধানে কিন্তু যাবে, বাবা বাবা সাবধানে রাস্তায় দেখে শুনে পার হবে বাবা, এটা বলবোই। মা বলবেনই, কিন্তু তার মনে হবে ও এখনো কিন্তু ছোট শিশু। তাই না? একই কথা হয়তো হতে পারে, প্রতিদিন এক কথাই বোধহয় মা বলবেন। ঠিক তেমনি গীতাকে ধ্যান শ্লোকে আমি বললাম না, আম্বা ত্বাং সন্দদামি অনুসন্দদামি, সেই মা গীতা কিন্তু অনেক সময় রিপিটিশন, বারে 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 কথা বলছে, মনে হতে পারে একই কথা। এখন এখানে যেমন উনি আজও নিত্য শাশ্বত অয়ম পুরাণ পুরুষা, সেটাই কিন্তু অন্যরকম এখানে অর্জুনকে বোঝাচ্ছেন। আচ্ছা পার্থ, তুমি বলো দেখি, যে মানুষ জানে আত্মা নিত্য, অবিনাশী, অজম অব্যয়ম, সে কাউকে কি তুমি বলো দেখি কম ঘাতয়াতে হন্তিকম,
ও কাউকে, সে আত্মাকে কখনো মারতে পারে? আত্মাকে কোনো আঘাত করতে পারে? আত্মাকে জেনে নিয়েছে ও, না হান্তি হান্যাতে, কখনো করতে পারে না। আর তুমি আত্মাকে কখনো কিন্তু বিনাশ করতে পারবে না অর্জুন, এটুকু তুমি বুঝতে পারো না? দেখো একই কথা তিনি ঘুরিয়ে ফিরিয়ে যাতে অর্জুনের মনে ডিপ ইমপ্রেশন যাতে হয়, তাই জন্য উনি বারে বারে এক কথাই হয়তো বলছেন, বেদা বিনাশিনম নিত্যম ইয়া অজম এনম অজম অব্যয়ম এনম আত্মানম অজম অব্যয়ম অবিনাশিনম বেদা। যে জেনেছে আত্মা অবিনাশী, আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, তিনি সদা সর্বদা নিত্য, উনি নিত্য সত্য, পরম সত্য বস্তু। হ্যাঁ, সেই মানুষ খতম বার্তা ঘাতায়াতি হন্তিকাম, তিনি কখনো আঘাত করে না, কারোর দ্বারা দুঃখও পাবে না, হতও হবে না, তাই না? দেখো আমরা মৃত্যুর জন্য কত দুঃখ করি, কত ভয় পাই। এখানে মৃত্যুর কথা কত সহজে ভগবান বুঝাচ্ছেন, মাথাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। কত সহজ করে দিচ্ছেন মৃত্যুকে। বাসাংসি যথা নরঃ, যেমন মানুষগণ জীর্ণানি বস্ত্রানি বাসাংসি বিহায় অন্যানি নবানি গৃহ্ণাতি। পুরনো একটা কাপড় ভীষণ পুরনো হয়ে গেছে, বাসাংসি মানে বস্ত্র আর কি, জীর্ণানি মানে পুরনো হওয়া। পুরনো বস্ত্র এখানে ছেঁড়া, ওখানে আমরা বোধহয় প্যাচ ওয়ার্ক করেছি, কত কি করেছি, সেটা ফেলে দেওয়ার সময়ে আমাদের কি দুঃখ হয়? দুঃখ হয় না তো? ঠিক তেমনি একটা পুরনো শরীর কত রিপেয়ার করালাম, কত কি ঔষধ উপচার ইত্যাদি ইত্যাদি কত কি করা হলো, then when it becomes unrepairable, সেটা ফেলে দিতে হয়, তখন কেউ দুঃখ করে বাবা? কারণ নবানি গৃহ্ণাতি, কারণ শরীরটা আমরা যখন ছাড়বো আরেকটা শরীরটা গ্রহণ করে কিন্তু নাকি এটা ছাড়ি। কারণ আমরা শরীর ছাড়লে আমাদের এমন সুসংস্কার নেই, সঙ্গে সঙ্গে আমরা মুক্তি পেয়ে গেলাম, মানে আর কোনো শরীর গ্রহণ করবার প্রয়োজনই হয় না, তা কিন্তু সবসময় হয় না। এটা অনেক 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 সাধনার দ্বারা কিন্তু এটা লাভ করা যায়, মানে সম্পূর্ণ মুক্তি। আর নতুন শরীরই গ্রহণ করো না, কারণ মানুষের অন্তরে কত রকমের বাসনা কামনা সব সময় থাকে। তার জন্য শরীর যখন ছাড়ে, ওরা বলছে একটা ঝোঁকের মতো আর একটা শরীরটা ধরে এই শরীরটা আমরা ত্যাগ করব। কারণ আমাদের কামনা বাসনা কিন্তু আবার আরেকটা জন্ম গ্রহণের জন্য যেন সেটা ধরতে পারলে কিন্তু সম্পূর্ণভাবে আমি এই জীবটা এই শরীর ছেড়ে যাই, কারণ আরেকটা শরীরকে অলরেডি গ্রহণ করবার জন্য উদ্যম আরম্ভ হয়ে গেছে। তার জন্য উনি বলছেন বাসাংসি জীর্ণানি বিহায়, একটা পুরনো কাপড় তুমি ফেলে দেবার মতো এই পুরনো শরীরটা ফেলে দিয়ে নতুন শরীর গ্রহণ করবে। তার জন্য অত দুঃখ করবার কি হলো? আপনাদের হয়তো মনে হবে, প্রশ্ন জাগে, আরে অনেক মানুষ যৌবনে আঘাতে অপমৃত্যুতে অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা তো বাসাংসি জীর্ণাতি নয়, দ্যাট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। কত আমাদের নতুন কাপড় ছিঁড়ে যায় না, নষ্ট হয়ে যায়, ফেলে দিতেই হয় ওরকম, সেটা ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। বাট ইউজুয়ালি মানুষ শরীর যখন ছাড়ে, যখন নবানি গৃহ্ণাতি, নতুন শরীর গ্রহণ সঙ্গে সঙ্গে হয়ে যায়। তার জন্য বলছেন মৃত্যু হলো, উনি আমাদের চোখের সামনে মৃত্যুর একটা স্বরূপ বুঝাচ্ছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। আবার নতুন শরীরটা ধারণ করবে। যারা এখন যুদ্ধক্ষেত্রে মরবে তারা তো ঠিক করেই এসছে। তখনকার দিনে যুদ্ধক্ষেত্রে যে ক্ষত্রিয়রা যেত তারা জানতো
মানে যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করবে সেরকম কোন সত্যি সত্যি যা ক্ষত্রিয় যুদ্ধ করবার জন্য যেতেন সেই ইচ্ছা নিয়ে কিন্তু যেতে না। ওই রণাঙ্গনে আমি শরীরটা ত্যাগ করব না বিজয়ী হব, বেরোবো, বিজয়ী হয়ে বেরোবো, এর উদ্দেশ্য নিয়ে কিন্তু উনি তখন যুদ্ধে নামতেন। তখনকার দিনে এটা ধর্মযুদ্ধ ছিল, তো সেটা ক্ষত্রিয়ের ধর্মই হলো যুদ্ধক্ষেত্রে শরীরটা আমরা পাতায়ান্তি ফেলে দেব। তার জন্য উনি বলছেন তুমি তো যে শরীরটাকে শেষ করবে আমার তারা সবাই নতুন জন্ম প্রাপ্ত হবে। সে পুরনো শরীরটা, ভীষ্মের কত বয়স হয়েছে বলো, দ্রোণের কত বয়স হয়ে গেছে, তারা পুরনো শরীরটা তুমি যদি নষ্ট করে ফেলো তাতে কি এসে গেল, they will get new bodies, don't worry। ওদের বুঝাবার জন্য অর্জুনকে যতভাবে বুঝালে সে এখন একটু সুস্থ হবে, মনে তার সমস্ত সংশয় দূর হবে, এটা ভেবে তিনি তাত্ত্বিক দৃষ্টি দিয়ে তিনি আত্মতত্ত্বটা বুঝিয়ে এই শরীরের জন্য তুমি এত ভাববে না। তার জন্য এখানে বলতেন বাথান্তি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায়। কি শরীর? জীর্ণানি শরীরানি বিহায় নবানি সংজ্ঞাতি। তার জন্য দুঃখ করো না, দুঃখ করবার কোনো কারণই নেই। এই বলে দেখুন আরো দুটো তিনটে শ্লোকে ওই কথাই বিস্তারিত ভাবে বলছেন। নৈনম চিন্তন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ না চৈনম ক্লেদয়ন্ত্যাপো না শোষয়তি মারুতঃ। মানে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য অস্ত্র শস্ত্র দিয়ে তুমি শরীরটাকে মারতে পারো, আত্মাকে তো মারতে পারবে না। নৈনম চিন্তন্তি শস্ত্রাণি, আত্মাকে কোনো আঘাত করা যায় না অস্ত্র শস্ত্র দিয়ে। নৈনম দহতি পাবকঃ, আগুনও কিন্তু আত্মাকে পুড়িয়ে ফেলতে পারবে না, আর জলও কিন্তু তাকে ক্লেদযুক্ত করতে পারবে না, আর মারুত হাওয়াতে শুকিয়েও যাবে না আত্মা। তুমি মানে কি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা তাদের আঘাতে কিন্তু আত্মার কোনো আঘাত হতে পারে না। ওটাই কিন্তু অন্যরকম এখানে বলছেন আচ্ছেদ্য অয়ম আদাহ্য অক্লেদ্য অশোষ্যেব চ নিত্যঃ সর্বগতঃ স্থানো অচলোऽয়ং সনাতনঃ। নিত্যঃ সর্বগতঃ স্থানো অচলোऽয়ং সনাতনঃ। আত্মস্বরূপটা তিনি ভগবান এখানে বুঝাচ্ছেন আর কি, অস্ত্র শস্ত্রের দ্বারা আত্মাকে উনি আচ্ছেদ্য, ছিন্ন করাই যায় না। আচ্ছেদ্য অয়ম আদাহ্য, এই আত্মা কিন্তু কোন অগ্নির দ্বারা কিন্তু পোড়াতে পারবে না, তিনি শোষণ করতে পারবে না, ক্লেদযুক্ত করতে পারবে না, কারণ তিনি নিত্য, তিনি সর্বগত। স্থানুঃ অচলঃ সনাতনঃ অয়ম আত্মা, অব্যক্তো অয়ম অচিন্ত্यो অয়ম অবিকার্যম অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচিতুমর্হসি। দুঃখ করবার তোমার কারণ নেই, তুমি যুদ্ধ করে এদেরকে মেরে ফেলছো, তার দুঃখ করবার কারণ নেই। এটা বুঝাবার জন্য দেখুন কত ভাবে আত্মার যে সে অবিনাশিত্ব, অবিনশ্বরত্ব তিনি একেবারে প্রমাণ করে দেবার জন্য ওকে এত ভাবে একই কথা দিত, সে আত্মা অবিনাশী। এই তো এই একটা পরম সত্যকে বুঝাবার জন্য সে 11 থেকে 25 পর্যন্ত তিনি আত্মার দিক থেকে কত ভাবে বোঝাবার চেষ্টা করছেন। অশোচ্যত্বম প্রজ্ঞাবাদাংশ ভাষতে, এখান থেকে তিনি আরম্ভ করে এই যে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচিতুমর্হসি, আত্মতত্ত্বটা ভালো করে বুঝো, বুঝে নিয়ে কিন্তু আর দুঃখ করবার তো কোনো কারণ নেই। অর্জুন, আত্মা যখন অবিনাশী, আত্মা যখন অবিনশ্বর, তাকে এটা তুমি যে এই শরীরটা তুমি মেরে ফেলবে, তারপর পুড়িয়ে ফেলছো, তুমি মনে করছো তুমি
শেষ করে দিলে এদেরকে, তা কিন্তু কিছু হলো না। ওটা দেহি, সে দেহদেরকে তুমি যা করছো করে ফেলো, কিন্তু দেহিকে তুমি কখনো বিনাশ করতে পারবে না। দেহি অবিনশ্বর, তিনি নিত্যঃ সর্বগতঃ স্থাণু অচলো অয়ং সনাতন আচ্ছেদ্য অয়ং। এইভাবে তিনি আত্মতত্ত্ব সম্পর্কে যত কথা অর্জুনকে বলে, প্রত্যেকটি কথার পরেই বলছেন নাইবং শোচিত মর্হতি তস্মাৎ যুদ্ধস্ব ভারত। যুদ্ধ করো, কর্তব্য বিমুখ হবে কেন? কর্তব্য পালন করো, তোমার যা কর্তব্য সেটা কিন্তু তোমাকে করতেই হবে, সেখানে অবিচল থাকতে হবে। কারণ এসব দ্বারা কিছু এসে যায় না, আমার কর্তব্য পালন করতেই হবে। সেই কর্তব্য পালনে তাকে অবিচলতা আনবার জন্য সর্বপ্রথম কিন্তু তিনি আত্মতত্ত্বটা নিয়ে এতক্ষণ ধরে একই কথা, আমি শুধু যে শ্লোকগুলো হলো ওগুলো আমি একবার পড়ে নিচ্ছি আর কি। আমরা আজকে পড়েছি 17 থেকে, তাই না? 17 থেকে পড়েছি, একবার আমি পড়ে শুনিয়ে শেষ করে দিচ্ছি। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুমর্হতি। তিনি অবিনাশী, সে আত্মা যিনি সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছেন, তিনি অবিনাশী, তার বিনাশ কেউ করতে পারবে না। অন্তবন্ত ইমে দেহা নিত্য সোক্তা শরীরিণঃ অনাশিনঃ অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। এই আত্মা কিন্তু নিত্য, তার শরীরগুলো কিন্তু আসে আর চলে যায়, হ্যাঁ, তার জন্য তিনি অবিনাশী। তুমি যুদ্ধ করবে না কেন? येनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतं उभौ না বিজানীতো নায়ম হন্তি না হান্যতে। যিনি মনে করেন আমি আত্মাকে হত্যা করছি কিংবা আত্মার দ্বারা হত হলাম, দুজনও জানে না কিন্তু আত্মস্বরূপ, তারা জানে না। কারণ আত্মা হতও হন না, আত্মা কাউকে হন্তা মানে হত্যাও করে না। কারণ আত্মা তো না জায়তে ম্রিয়তে বা কদাচিন না অয়ং ভূয়া ভবিতা ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ আজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। তার জন্ম নেই, মৃত্যু নেই, আগে ছিল না, এখন নতুন ভাবে তার জন্ম হলো, তাও কখনো হয় না। কারণ তিনি অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, তিনি জন্মরহিত মৃত্যুরহিত, তিনি চিরদিন চিরন্তন ভাবে, তিনি সদা সর্বদা সেই সনাতন শাশ্বত পুরুষ। তার না হান্যতে হন্যমানে শরীর, শরীর হত হলে কিন্তু তার মৃত্যু হয় না। বেদা বিনাশিনম নিত্যম येनं अदम अव्ययम कथम स पुरुष पार्थ कं घातयति हन्तिकम। তুমি জানবে সে আত্মাকে, তিনি আজম অব্যয়ম অবিনাশিনম, তাকে তুমি কখনো মেরে ফেলতে পারো? কখনো না। তিনি কখনো হত হন না আর কাউকে হত্যাও করতে পারে না। পাশান্তি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। এই জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে যেমন নতুন বস্ত্র শরীর ধারণ করে না, ঠিক তেমনি কিন্তু যিনি শরীরের অন্তরে বাস করেন, সে দেহি, সে আত্মা, তিনি নতুন বস্ত্র, জীর্ণ বস্ত্রকে, জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। কিন্তু এই আত্মাকে, আত্মস্বরূপটা তিনি এই পরের 3টে শ্লোকে আবার বর্ণনা করতেন। নাইনম চিন্দন্তি শস্ত্রাণি নাইনম দহতি পাবকঃ না চৈনম ক্লেদয়ন্তি আপো না শোষয়তি মারুতঃ। কেমন সুন্দর করে বলতেন, অস্ত্র শস্ত্র তাকে ছেদন করতে পারে না, অগ্নি তাকে দাহ করতে পারবে না, তার কোনো জল তাকে ক্লেদযুক্ত করতে পারে না, আর তাকে কোন রকমের এই সবগুলো তাকে
শুকিয়েও দিতে পারে না। খুব হাওয়া অনেক কিছু বয়ে বায়ু তাকে শুকনোও করতে পারে, কারণ তিনি আচ্ছেদ্য অয়ম অদাহ্য অক্লেদ্য অশেষ্য এবচা নিত্য সর্বগত স্থান অচলো অয়ম সনাতন अव्यक्त अयम अचिंत्य अयम अविकार्य अयम उच्चते। তাকে আমরা চিন্তার দ্বারা তাকে ধরে ফেলতে পারি। আমাদের উপনিষদে আছে না, তিনি হলেন অবাং মনস গোচরম, বাক্যের দ্বারা উনি গোচর হয় না, অবাং। তারপরে অবাং মনস গোচরম, মনের দ্বারা তাকে তুমি ধরে ফেলতে পারবে না, পারবে না। অবাং মনস গোচরম, বাক ওই পর্যন্ত গিয়ে আর কিছু বর্ণনা করতে পারবে না, আর মন তার কাছে পর্যন্ত পৌঁছতেই পারে না। মন বাক সব কত নিচে। আত্মচিন্তা যে দৃঢ়ভাবে করে সে কখনো সেটা বর্ণনাই করতে পারে না। এত উপনিষদে এত সুন্দর একটা কাহিনী আছে। একজন তার দুটি ছেলেকে গুরুর কাছে পাঠিয়েছিলেন, সে উনি সব বেদ শাস্ত্র সব পড়ে আসবেন। তো ফিরে আসার পরে বাবা জিজ্ঞাসা করছেন, ওরা গুরুকুল থেকে ফিরেছে, বাবা কি শিখলে তুমি বলো। আর বড় ছেলে সে আত্মা, আমি আত্মা ওটা জেনে এসছি, তো আত্মার বর্ণনা সে কত রকমের শ্লোকগুলো আওড়াচ্ছে আর কি, উপনিষদের শ্লোক ইত্যাদি ইত্যাদি। তারপরে ও ছোট ছেলেকে জিজ্ঞাসা করতেন, তুমি কি শিখলে বলো। ও কিছু বলবে না, চুপ করে। তুমি কি বুঝেছ আত্মার কথা। ও কিছু বলেনি, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন বাবা বলতেন, ওই ছোট ছেলে যদি কিছু জেনে থাকে, কারণ বড় ছেলে কিছু বুঝেনি বলে শ্লোক মুখস্থ করেছে, সেটা বর্ণনা করছে। আত্মার কথা কি বলছো, তুমি কি বলছো, ওকে ধরা যাবে না, ওকে মন পৌঁছানে ওখানে পৌঁছাতেই পারে না, এই তো বলছো। শুধু ওই কথাগুলো বললে কি লাভ। যে তাকে অনুধ্যান করতে পেরেছে, অনুশীলন করতে পেরেছে, ও জানে সে অবাং মনস গোচরম, চুপ করে থাকবে। যিনি জেনেছেন তিনি চুপ হয়ে যান। যে আত্মাকে জেনেছে সে মুখের দ্বারা উচ্চারণ করতে পারবে না, চুপ করে থাকবে, ও কিছু বলতেই পারবে। তাই জন্য এখানে বলছেন অব্যক্ত অয়ম, তাকে কথার দ্বারা কি ব্যক্ত করা যায়, যাবে না। কিন্তু অচিন্ত্য অয়ম, কথার দ্বারা তো ব্যক্ত করা যাচ্ছে না, চিন্তাও করতে পারবো না আমরা। আমাদের চিন্তার দ্বারা সব ওকে ধারণা করতে পেরে গেছে। কে চিন্তা করবে বলুন তো। যে আত্মাকে লাভ করলে তিনি তাই হয়ে যাবেন। স্বামীজি বলছেন, হোয়াট ইজ রিলিজন? ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। When you realize him, you become that only. চিনি হওয়া। কিন্তু ভক্ত কি করে চিনি খেতে ভালোবাসে, সে ভগবানকে না দ্বৈত ভাবে তার রূপ পরিণত, তাকে অনুভব করবে। কিন্তু চিন্তা করতে 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 তাই হয়ে যাবে, তখন তার কিছু কথা বেরোবে না, তো চুপ হয়ে যাবে। আপনারা কথা বলতে দেখবেন, সে যখন একেবারে মানুষ মত্ত হয়ে যায়, মগ্ন হয়ে যায়, নিমগ্ন হয়ে যায়, আর কথা বেরোবে না, চুপ হয়ে যায়। তা অব্যক্ত অয়ম, অচিন্ত্য অয়ম, অবিকার অয়ম, তার কোনো চেঞ্জেসই নেই। এটা ছিল এই বিকার। বিকার মানে চেঞ্জিং, পরিবর্তন। তিনি কিন্তু অপরূপ পরিবর্তনই। তাকে পৌঁছে গেলে কিন্তু আর কোনো ওখানে চেঞ্জেস হতে পারে তা হয় না। তার জন্য সেখানে মানুষ চুপ হয়ে যায়, আর কোনো কথা বেরোয় না। তিনি তাই এখানে বলছেন অব্যক্ত অয়ম, অচিন্ত্য অয়ম, অবিকার্যম তস্মাদেবং বিদিত্যৈনম নামে শোচিতুমর্হসি। বলো তুমি জেনে নিয়েছো তার স্বরূপটা, আর দুঃখ করবে তুমি, আমি মেরে ফেলছি, আমি কি করে ফেলছি, কি হয়ে গেল, আমার দ্বারা এসব হলো। কিচ্ছু হয়নি, তুমি শুধু তোমার কর্তব্য করে যাও না, কোনো দিকে তাকাবে না। তুমি যার জন্য এই রণাঙ্গনে উপস্থিত হলে
সেই কাজটা করো, এজ এ ক্ষত্রিয় তোমাকে এটা করতে হবে, তুমি করে ফেলেছ। আমার আর কোনো ফলাফলের থেকে কোনো তুমি আকাঙ্ক্ষা না রেখে তোমার কর্তব্য পালন করে যাও, তার জন্য দুঃখ করবার কোনো কারণ আছে বলো? কিন্তু দেখুন এত বড় কথা ভগবান বলছেন, অর্জুনকে উনি বুঝে নিয়েছেন। অর্জুন এমন একটা মনের অবস্থা তখন নেই, তিনি আত্মকথাটা তিনি দৃঢ়ভাবে ধরতে পারবেন কি ধরতে পারেন। তাই জন্য দেখবেন 26 থেকে উনি আরো অনেক নিচু নেমে কিন্তু ব্যবহারিক দৃষ্টি দিয়ে, প্রত্যেকটি বস্তুর একটা ব্যবহারিক দৃষ্টি আছে, একটা পারমার্থিক দৃষ্টি আছে। ভগবান পারমার্থিক দৃষ্টি দিয়ে আরম্ভ করেছিলেন। অর্জুন যখন ধারণা করতে অসমর্থ যখন বুঝলেন, এই 26 শ্লোক থেকে কিন্তু অনেক নিচে নেমে তিনি সাধারণ দৃষ্টি দিয়ে, জাগতিক দৃষ্টি দিয়ে, ব্যবহারিক দৃষ্টি দিয়ে আবার আত্মতত্ত্বই বুঝাবেন। কিন্তু যা আমরা চোখের সামনে দেখতে পাই সেইভাবে বুঝাবার চেষ্টা করতে। যেমন গানে দেখবেন সবসময় অনেক উঁচু সুরে যদি গান করতে থাকে খুব ভালো লাগে না, এই আবার নিচু আসবে উপরে উঠবে এরকম করতে থাকলে তো গানের মাধুর্য মানুষ ধরতে পারবে আর কি। সেরকমই ভগবান আত্মতত্ত্ব কথা 25 পর্যন্ত একটা সুরে ছিল, এরপরে কিন্তু সুরটা একটু পাল্টে দেবে। আজকে থাকে পর্যন্ত অনেক অনেক বৃষ্টি জলে আপনারা এসেছেন, আমি এখানে 25 বন্ধ করে দিচ্ছি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामकृष्णाय
নমঃ।